ইসমাঈল আলাইহিস সালাম তখন শিকারে গিয়েছিলেন। শিকার থেকে যখন বাড়ি ফিরে আসলেন, স্ত্রী জানাইলো একজন মুরব্বী লোক আপনার বাড়িতে এসেছিল, আপনাকে সালাম জানিয়েছেন। মুরব্বী দেখতে কেমন? অনেক সুন্দর, সাদা দাড়ি বিশিষ্ট, তাই নাকি? হ্যাঁ। কি কি বলেছে বলো? বলেছে, তিনি বলেছে আপনার ঘরের চৌকাঠটা নাকি সমস্যা, চৌকাঠটা পরিবর্তন করতে বলছে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমার স্ত্রী রে, তোর তো কপাল পড়ছে, যিনি আসছিল তিনি সাধারণ কোন মানুষ না, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। একদিন গিয়ে দেখলেন একজন মহিলা ইসমাঈল আলাইহিস সালামের ঘরে। বললেন, তুমি কে? বলল যে আমি তো ইসমাঈলের স্ত্রী। তাই নাকি? আচ্ছা, তোমাদের সংসার কেমন চলতেছে? তেমন একটা ভালো না, খাবার নাই, খাবার জুটে না ঠিক মতো, আমার স্বামী আমার প্রতি খেয়ালও রাখে না, খাবার ঠিক মতো আনে না, সারাক্ষণ ইবাদতে থাকে। তাই নাকি? আচ্ছা, তখন বললেন যে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমার স্বামী যখন তোমার কাছে আসবে বলবা, তাকে সালাম পেশ করবা এবং বলবা সে যেন তার দরজার চৌকাঠটা পরিবর্তন করে নেয়। কি বলছে? দরজার চৌকাঠ পরিবর্তন করে নেয়। ইসমাঈল আলাইহিস সালাম তখন শিকারে গিয়েছিলেন। শিকার থেকে যখন বাড়ি ফিরে আসলেন, স্ত্রী জানাইলো একজন মুরব্বী লোক আপনার বাড়িতে এসেছিল, আপনাকে সালাম জানিয়েছেন। মুরব্বী দেখতে কেমন? অনেক সুন্দর, সাদা দাড়ি বিশিষ্ট, তাই নাকি? হ্যাঁ। কি কি বলেছে বলো? বলেছে, তিনি বলেছে আপনার ঘরের চৌকাঠটা নাকি সমস্যা, চৌকাঠটা পরিবর্তন করতে বলছে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমার স্ত্রী রে, তোর তো কপাল পড়ছে, যিনি আসছিল তিনি সাধারণ কোন মানুষ না, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আমার বাবা হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর চৌকাঠ পরিবর্তনের যে নির্দেশ দিয়েছে, ওই চৌকাঠ পরিবর্তন মানে আমি আমার ঘরের যে আমার সহধর্মিনী তাকে পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন। সুতরাং তুমি তোমার বনজুর হোম গোত্রে চলে যাও, তোমার আজ থেকে আমার বাড়িতে জায়গা নাই। তালাক দিয়ে দিলেন। আরেকটা বিয়ে করলেন। তার কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে আবার আসলেন। স্ত্রীর সাথে দেখা হইল, বৌমার সাথে দেখা হইল। তুমি কে? আমি তো ইসমাঈলের স্ত্রী। তাই নাকি? তোমাদের সংসার কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, আল্লাহ খুব ভালোই কাটাইতেছে। তাই নাকি? সকল প্রশংসা ইসমাঈলের করলো যে উনি অনেক ভালো মানুষ, আমার প্রতি খুব খেয়াল রাখে, আমার চাহিদার প্রতিও খেয়াল রাখে, উনি অনেক ভালো মানুষ। সব বলার পরে বললেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, ইসমাঈল যখন ফিরে আসবে তখন তাকে সালাম জানাইবা আর বলবা সে যেন তার চৌকাঠ ঠিক রাখে। ইসমাঈল আলাইহিস সালাম আবার ফিরে আসলেন। জিজ্ঞেস করলেন, বাড়িতে মনে হয় কেউ এসেছিল? হ্যাঁ, এসেছিলেন একজন মুরব্বী, অনেক বড়, দেখতে অনেক সুন্দর সুশ্রী একজন মানুষ, কথাবার্তা খুব ভদ্র। তিনি বলেছেন তিনি আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন বাড়িঘরের এই দরজার যেন চৌকাঠটা ঠিক রাখেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বিবি রে, তোর তো কপাল ভালো, আমার বাবা এসেছিলেন আর বলেছেন আমি যেন আমার স্ত্রীকে রাখি আর অন্য কাউকে তোমাকে যেন না ছেড়ে দেই, এইটাই বলেছেন।